হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, সবাই নাম ইন্ডেক্স লিখেন। সবাই অনলাইনে নাম ইন্ডেক্স লিখেন। আজকে 19 ফেব্রুয়ারি 25, ওয়েডনেসডে না, বুধবার। এসি দিছো? এসি ইস্তেহার, তাহলে ফিজিক্স চ্যাপ্টার 2। ক্লাস নাম্বার কত? 42। পেজ নাম্বার? হ্যালো হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হ্যান্ড ডাউন করেন, হ্যান্ড ডাউন করেন। নাও ইটস ওকে। মাইক এতক্ষণ ছিল না তো। হ্যান্ড ডাউন করে ফেলেন। আসেন, আমরা বেসিক্যালি গতি এর লাস্টের যে টপিকটা সেটা নিয়ে ডিসকাস করছিলাম, গ্রাফ। তো লাস্ট ক্লাসে আমরা দূরত্ব সময় শেষ করেছিলাম, বেগ সময়ের সমবেগ সমত্বরণ শেষ করেছিলাম। তো এগুলা একটা বলার জন্য মানে বলার জন্য সময় থাকে না, রিপিট করার সময় তাহলে দূরের কথা। তো রিপিট করার সুযোগ নেই। আমি ইভেন ট্রাই করেছি শর্টকাট শেখানোর, যত আর্লি শেষ করা যায় এটা ছিল টার্গেট। তো যাই হোক, রিপিট করার সুযোগ নেই, যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব। অসমতরণ, এরপর ত্বরণ সময়, এরপর আজকে একটা ম্যাথ করার ইচ্ছা আছে যদি সুযোগ থাকে।
তাও বলেছে এগুলোর পর ম্যাথও করতে হবে যদি সুযোগ থাকে, জানি না, লেটস ট্রাই। আমি যদি অসম ত্বরণের কথা বলি, একদম শর্টকাটে বিষয়টা আমরা দেখাতে পারি। ত্বরণ যদি চেঞ্জ হতে থাকে তাহলে নির্দিষ্ট ত্বরণ বলার সুযোগ থাকবে না, এবং ত্বরণ হচ্ছে তার মানে ব্যাগও চেঞ্জ হচ্ছে, বাট ব্যাগ চেঞ্জ হওয়ার ধরনটা সেম থাকবে না। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ব্যাগ চেঞ্জ হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ত্বরণ যেহেতু হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা লেখচিত্র কিভাবে অঙ্কন করতে পারি। ওকে, সো আপনাকে যদি আমি একটা চার্ট দেখাই, দেখেন আমরা ইন শর্টে করার চেষ্টা করব। এগুলো ক্যালকুলেশন করে করার সুযোগ খুবই কম, কারণ ত্বরণ এক একবার যেহেতু এক একটা, তাই এক একটার জন্য এক একটা ক্যালকুলেশন করা লাগবে। তো অত ক্যালকুলেশন করে এটা দেখানোর সুযোগ নেই, আমরা শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমরা ইমাজিনারি একটা কি নিচ্ছি, মান নিয়ে নিচ্ছি, এবং ওইটা অনুযায়ী আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করব ব্যাগগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু ত্বরণ ডিফারেন্ট তাই ব্যাগ একইভাবে চেঞ্জ হয় না। এখানে ত্বরণ থাকবে, এখানে ব্যাগ থাকবে, এখানে সময় থাকবে। আমরা লিখবো ব্যাগ সময়ের লেখচিত্র, ত্বরণটা হবে অসমভাবে। তো শুরুতে ধরে নিচ্ছি ত্বরণ 2 আছে, এরপর ধরে নিচ্ছি ত্বরণ 5, এরপর ধরছি আবার ত্বরণ 1, এরপর ধরছি ত্বরণ 3, এরপর ধরে নিচ্ছি ত্বরণ আবার 1। ফ্ল্যাকচুয়েট করবে, ত্বরণ কম বেশি হতে থাকবে। অসম ত্বরণ লেখচিত্র আঁকবো কার জন্য? ব্যাগ সময়ের জন্য। তো আমরা ধরে নিচ্ছি প্রথমে ইউ যদি 0 হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে ধরে নিচ্ছি, আবারও বলছি ধরে নিচ্ছি, অ্যাকুরেট ভ্যালু নিচ্ছি না, ধরে নিচ্ছি। ধরি ইউ ইজ ইকুয়াল টু 0, 0 থেকে স্টার্ট করবো, বাট ত্বরণ নির্দিষ্ট নয়, তাই ত্বরণ ধরে নেওয়ার সুযোগ নাই। তো ত্বরণগুলো আমরা বিভিন্ন ভাবে দেখব। তো ইউ থেকে প্রথম সেকেন্ডে এটা 0, ঠিক আছে, তারপর 1 সেকেন্ড, এক্ষেত্রে ত্বরণটা সেম রাখতে হবে। প্রথম 1 সেকেন্ড ধরে ত্বরণ কত থাকবে? 2 থাকবে। এটা 2 করে দিই। তো প্রথম 1 সেকেন্ড স্টার্টিং থেকে প্রথম 1 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 2 থাকবে, এরপর ত্বরণ 1 হয়ে যাবে, এরপর আবার 3 হবে, এরপর আবার 1 হবে। তো আমার শুরুতে ব্যাক ধরে নিচ্ছি ইউ 0, তাই শুরুতে কোনো ব্যাক থাকবে না। আচ্ছা, 1 সেকেন্ড পর যেহেতু ত্বরণ 2 হয়েছে, মানে শুরু থেকে ত্বরণ 2 ছিল, 2 ত্বরণ হবে, মানে ব্যাক 2 বাড়বে। ধরে নিচ্ছি ব্যাক হবে 0 থেকে 2 বেড়ে 2। এরপর আফটার 2 সেকেন্ড ত্বরণ 1 হবে এবার, মানে ব্যাক 1 বাড়বে। ধরে নিচ্ছি ব্যাক 1 বেড়ে 3 হবে। এরপর 3 নাম্বার সেকেন্ড শেষ হওয়ার পর এবার ত্বরণ হবে 3, তার মানে ব্যাক 3 থেকে বেড়ে 6 হয়ে যাবে। 4তম সেকেন্ড পর এবার ত্বরণ হবে আবার 1, তার মানে ব্যাক বেড়ে 7 হবে। এগুলো ধরে নিচ্ছি, এগুলো ম্যাথ করে ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বাই 5 বার বের করতে হবে 5টা সেকেন্ডে। ধরে নিয়ে জাস্ট বোঝার চেষ্টা করি লেখচিত্রটা কেমন হয়, ঠিক আছে? তো আসেন আমরা লেখচিত্রটা আঁকবো। 0 1 2 3 4, 2 4 6 8 10 12, অত বেশি যাবে না, এখানেই থাকবে 4। আচ্ছা, ভ্যালোসিটি তো অডেও আছে, তাহলে অড দিলে সুবিধা হয়। 1 2 3 4 5 6 7 8, 7 পর্যন্তই ব্যাক যাবে। ব্যাক কত উঠবে? 7 পর্যন্ত, এতটুকুতে হয়ে যাবে তাহলে। তাও সৌন্দর্যের খাতিরে একটা বাড়তি রাখবেন। তো আসেন আমরা যদি ব্যাগের কথা বলি, তাহলে রেকর্ড দেওয়া হয়েছে। ওকে, সো স্টার্টিং এ ব্যাক 0 ছিল, তো যেহেতু এটা ব্যাক সময় একটু লিখে রাখি আগে, মাস্ট লিখতে হবে। এখানে হচ্ছে ব্যাক মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে টাইম সেকেন্ড। তো প্রথমে স্টার্টিং এ ব্যাক 0 0, 1 সেকেন্ড পরে ব্যাক কত হয়েছে? 2, তাহলে 1 সেকেন্ড পর ব্যাক 2 তে আছে ব্যাক সময়। 2 সেকেন্ড পর ব্যাক আবার 3 তে যাবে, 2 সেকেন্ড পর ব্যাক 3 তে থাকবে। 3 সেকেন্ড পরে ব্যাক কোথায় থাকবে? 6 এ থাকবে। 3 সেকেন্ড পরে 6 উঠে যাবে, 3 সেকেন্ড 6। 4 সেকেন্ড পর আবার ব্যাক 7, 4 সেকেন্ড পর আবার ব্যাক 7। তাহলে আমরা যদি এটাকে এভাবে দেখাই, তাহলে অসম ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটা কিছুটা এরকম হবে, অর্থাৎ জিগজ্যাগ এরকম। বাট যদি সমত্বরণ হতো সেক্ষেত্রে কি ছিল?
সমত্বরণের ক্ষেত্রে একদম স্ট্রেট একটা ঢাল আসতো, ঢাল 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 পাবেন সমত্বরণের ক্ষেত্রে যদি হয় ব্যাগ সময় লেখচিত্র। ঢাল পাবেন সম ব্যাগের ক্ষেত্রে যদি হয় দূরত্ব সময় লেখচিত্র। মনে আছে? হ্যাঁ, তো ওইগুলো তো আমরা করেছি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি সমত্বরণের পরেরটা। আজকে এটা অসমত্বরণ, এটা ছিল অসমত্বরণের জন্য লেখচিত্র। ব্যাগ সময় লেখচিত্র। কত দিছিলা? হ্যালো হ্যালো, কত দিছিলা? কত কত আমি ক্লাসে কত দিছিল এটা জানার জন্য ফোন দিছি। কেন? ঠিক আছে রাখো। ওকে, কারেন্ট আসে নাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা ছিল আমরা করেছি অসমত্বরণের জন্য ব্যাগ সময় লেখচিত্র। তাহলে এখানেই আমাদের শেষ হচ্ছে ব্যাগ সময় লেখচিত্র। তো আসেন এরপর আমরা করব ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময়ের ক্ষেত্রেও তিন ধরনের থাকবে, একটা হচ্ছে সমবেগ, আরেকটা হচ্ছে সমত্বরণ। নাম্বার 3 অসমত্বরণ। ঠিক আছে। তো প্রথমে থাকবে কে? সমবেগ। এবার আঁকবো কি? এবার আঁকবো হচ্ছে ত্বরণ সময়। তাহলে আমাদের চার্টে থাকবে কে? ত্বরণ এবং সময়। তো দেখেন ত্বরণ সময় এবং বেগ তিনটাই নেই, সমস্যা নেই, তিনটা দেখাই। আচ্ছা, তা আমি কিসে আছি? সম বেগে আছি, তাই আমার কোনো ত্বরণ থাকবে না, কখনোই থাকবে না। আমার কোনো ত্বরণ নেই যেহেতু আমি সমবেগে আছি। তো সেক্ষেত্রে আমার সমবেগটা কত ধরি? v is equal to 4 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আমরা এই চারটাতে তাহলে সবসময় বেগ কত দেখব। এবং আমি বলেছিলাম সমবেগ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেম থাকবে। জন্ম থেকে আপনি বলতে পারবেন না যে জিরোতে জিরো ছিল, 1 সেকেন্ড পরে 4 সমবেগ শুরু হয়েছে, না, জিরো থেকে 4 বেগে চলতে স্টার্ট করবে। আচ্ছা, ত্বরণও সেম, একদম জিরো থেকে স্টার্ট হয়ে যায় যদি সমত্বরণ বলেন। তো এইখানে ব্যাগ অলওয়েজ সেম, সময়ের সাথে সাথে ব্যাগের কোনো পরিবর্তন নেই কারণ ত্বরণ নেই, তাই এটাকে বলা হচ্ছে সম ব্যাগ। এবার আমরা লেখচিত্র অঙ্কন করব এইখানে ত্বরণের সাথে সময়ের। তো ত্বরণের সাথে সময়ের লেখচিত্র অবশ্যই মনে রাখবেন একমাত্র এই একটা লেখচিত্র যেখানে নেগেটিভ থাকবে, মানে ত্বরণ নেগেটিভ হতে পারে আমরা জানি। আচ্ছা, তো 0 1 2 3 4 5, ব্যাক হচ্ছে 2 4 6, এই পাশে হচ্ছে ত্বরণ এ মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পাশে সময় সেকেন্ড। ঠিক আছে। তো স্টার্টিং থেকে শুরু করি। তাহলে জিরোতে ব্যাক কত ছিল? জিরোতে ব্যাক ছিল 4। কেউ যদি বলে যে জিরোতে ব্যাক 0 ছিল, 1 সেকেন্ড পরে 4 হয়েছে, তখন এটা এরকম হতে হবে, এরকম হওয়ার পরে দেন 4 আসবে। এটা তো হয় না, এটা তো হতে পারবে না, কারণ মানে ত্বরণ বেড়ে তারপর একটা নির্দিষ্ট জায়গায় এসেছে। ঠিক আছে, এরকম হতে পারবে না। তো আসেন আমরা
ব্যাগের কথা বলবো না, আমরা বেসিক্যালি ত্বরণের কথা বলবো। আমরা তো এখানে ব্যাগ সময় লেখাচিত্র করতেছি না, ব্যাগ বসাই লাভ নাই, বসাবো হচ্ছে ত্বরণ সময় লেখাচিত্র, ত্বরণ বসাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টার্টিং এ ত্বরণ কত ছিল? 0 ছিল। স্টার্টিং এ ত্বরণ 0 ছিল, 1 সেকেন্ড পর ত্বরণ 0, 2 সেকেন্ডও 0, 3, 4, 5, সব সময় ত্বরণ 0তেই থাকবে। ত্বরণ কিসে থাকবে? 0তে থাকবে। এই হলো ত্বরণ সময় লেখচিত্র। যদি সমবেগে চলে, ত্বরণ নাই, তখন ত্বরণ সব সময় 0তে চলবে। ইজি। তো এরপর আসেন, যখন ত্বরণ আছে এবং সমত্বরণে চলে, তখন কেমন হবে? নাম্বার 2, তো সমত্বরণের ক্ষেত্রে আমরা ধরে নিব, ধরি a is equal to 4, অর্থাৎ সে 4 ত্বরণে চলবে এবং সব সময় 4এই থাকবে, তাই সমত্বরণ বলা হচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা একটু চার্টটা এঁকে ফেলি এখানে। ত্বরণ, ব্যাগ, ঠিক আছে। ব্যাগ দেখানোর দরকার আছে এখানে? ব্যাগ দেখানোর দরকার নাই, ঠিক আছে, কারণ এটা আমার কোনো কাজেই লাগবে না। আমি বেসিক্যালি ত্বরণ সময় দেখাই, হ্যাঁ, এমনিতেই সময় কম হাতে, মুছে দিই, লাগছে না আমার। ওকে, সো 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। ত্বরণ স্টার্টিং থেকেই থাকবে, ত্বরণ জন্ম থেকেই থাকে, আপনারা জানেন। তো এটা যেহেতু সমত্বরণে আছে, জন্ম থেকেই 4-এ আছে এবং 4-এই থাকবে, অর্থাৎ সমত্বরণ, ত্বরণ কখনোই চেঞ্জ হবে না, ত্বরণ অলওয়েজ 0তে থাকে। তো লেখচিত্র যদি আঁকতে হয়, আসেন। 0, 1, 2, 3, 4, 5, 2, 4, 6, 8, 10। এদিকে হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার আছে, আর এদিকে হচ্ছে সময় সেকেন্ডে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। আচ্ছা, তো বলছি কি, ত্বরণ একদম শুরুতে 4 ছিল, 1 সেকেন্ড পরেও 4, 2 সেকেন্ড পরেও 4, 3 সেকেন্ড পরেও 4, 4 সেকেন্ড পরেও 4, 5 সেকেন্ড পরে অলওয়েজ 4। তার মানে এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরালে চলে, ঠিক আছে, ত্বরণ সবসময় 4-এ চলে। আচ্ছা, এবার বলেন, আরেকটা চার্ট বাকি আছে, এটা হচ্ছে যখন অসমত্বরণে চলে। তো এইটা অসমত্বরণের ক্ষেত্রে ব্যাক সময়, এটা সমবেগের ক্ষেত্রে ত্বরণ সময়, এটা সমত্বরণের ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র। পারবেন? তাহলে নেক্সট পেজ কত হবে? 43, 63। The last one, number 3, অসম তাহলে আমরা শুধু ত্বরণের সাথে সময় নিব, ব্যাক লাগতেছে না। 0, 1, 2, 3, 4,
তো ত্বরণ হচ্ছে কত, ধরে নিচ্ছি শুরুতে ত্বরণ 4 ছিল, এরপর আবার ত্বরণ 2, এরপরে ত্বরণ আবার 4, এরপরে ত্বরণ আবার 0, এরপরে ত্বরণ হয়ে যাবে -4। এখানে ত্বরণ বারবার চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, তাই বলা হচ্ছে অসম ত্বরণ। এখানে ব্যাগও চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ব্যাগের কোনো কাজ নাই, ব্যাগ দেখারও দরকার নেই, আমি লেখচিত্র রাখবো কার, ত্বরণের সাথে সময়ের। ওকে, তো এই চার্ট অনুযায়ী এখন আমরা চিত্র অঙ্কন করতে চাই। আসেন, নিলাম 0 1 2 3 4 5। যেহেতু আমার এবার নেগেটিভ ভ্যালু আছে কিসের, ত্বরণের, তাই ত্বরণের ভ্যালুগুলো আমি পজিটিভের পাশাপাশি নেগেটিভও নিব, এবং ত্বরণ পজিটিভের পাশাপাশি নেগেটিভও হতে পারে। মনে রাখবেন ফিজিক্সে আপনার একটা জিনিস ছাড়া বাকিগুলো নেগেটিভ হতে পারে, মানে গতিতে, সেটা হচ্ছে দূরত্ব বা সরণ, এগুলো নেগেটিভ হতে পারে না। ব্যাগও নেগেটিভ হতে পারবে, ত্বরণও নেগেটিভ হতে পারবে। ত্বরণ নেগেটিভ অ্যাভেলেবেল দেখবেন, বাট ব্যাগ নেগেটিভ সবসময় দেখবেন না, স্পেশালি দেখবেন যখন দুইটি বস্তু পরস্পর মুখোমুখি সংঘর্ষে আসবে, যেটা আপনাকে শেখানো হবে নেক্সট চ্যাপ্টারে। বল যখন পড়বেন ওইখানে দেখবেন ব্যাগও নেগেটিভ হতে পারে, সেক্ষেত্রে একজনের ব্যাগ পজিটিভ ধরলে একজনের ব্যাগ নেগেটিভ ধরতে হয়, কেননা ওরা বিপরীতমুখী, তখন গিয়ে ব্যাগ নেগেটিভ হবে। আপাতত আপনারা এখানে শুধুমাত্র ত্বরণকে নেগেটিভ দেখবেন। সো এদিকে পজিটিভ ভ্যালু গুলো থাকবে 2 4 6 8 10, এদিকে নেগেটিভ ভ্যালু গুলো থাকবে -2 -4 -6 -8 এটসেট্রা। তো এই পাশে আছে ত্বরণ, যেটার ভ্যালু নেগেটিভ পজিটিভ দুইটাই নিয়েছি, আর এই পাশে সময়, যেটা সেকেন্ডে নিয়েছি। আসেন তাহলে আমরা ত্বরণগুলো বসাবো, এবং এইখানে কিছু জিনিস অবশ্যই বোঝার মতো আছে। সেটা হচ্ছে স্টার্টিং এ আপনার 0 থেকে 1 সেকেন্ড এইটুকু, এই জায়গাটাতে একটা চেঞ্জেস আনতে হবে, কারণ আপনি এই জায়গাটা ঝামেলায় জড়ে যাবেন। আমি একটু চেঞ্জ করি, এটা 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাই, হ্যাঁ, তাহলে একটু সহজ হবে বুঝতে। এটাও কিন্তু অনেকেই প্রবলেম ফেস করে, বাট বোঝে না কেন প্রবলেমটা হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাকে কেন প্রবলেমটা হবে। মনে করেন আমি -4 কে এখানে নিয়ে আসবো, 0 কে এখানে নিয়ে আসবো, 4 কে এখানে নিয়ে আসবো, 2 কে এখানে নিয়ে আসবো, এখানে 4 রাখবো। এখানে 4 রাখার মানে কি, দেখেন এটা তো 0, এটা তো মাত্র শুরু, তাহলে আপনার প্রথম 1 সেকেন্ডে ত্বরণটা কিন্তু 4 দেখাতে হবে, মানে প্রথম শুরু থেকে প্রথম 1 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 4। তাই এটা হচ্ছে শুরু, এটা কি শুরু, আর এটা হচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত। আপনি শুরুতে 4 লিখেছেন, বাট 1 সেকেন্ড পরে কত লিখছেন, 2 লিখছেন, তাহলে ঘটনা হয়ে যাবে একই সেকেন্ডের এই মাথায় 4 এই মাথায় 2। তাহলে ওই প্রথম 1 সেকেন্ডটাতে আপনি ত্বরণ কাকে বলবেন, 4 কে বলবেন নাকি 2 কে বলবেন, প্রবলেম হবে। অর্থাৎ 1 সেকেন্ড এটা হচ্ছে প্রথম সেকেন্ড, স্টার্টিং 1 সেকেন্ড শেষ হয়েছে। তো ফিজিক্সের হিসাবগুলো হয় প্রতি সেকেন্ডে, তাহলে প্রথম সেকেন্ড যেটা, ওই প্রথম সেকেন্ডের এক মাথায় ত্বরণ 4 লিখেছেন আর এক মাথায় ত্বরণ 2 লিখেছেন। তাহলে আপনাকে যদি প্রশ্ন করি এই প্রথম সেকেন্ডের ত্বরণ কত, তাহলে আপনি 4 বলতে পারবেন না, 2 বলতে পারবেন না, তাই প্রবলেম ফেস করবেন। এই কারণে বলবো যে না, এটা করিয়েন না, স্টার্টিং এ 4 লিখেছেন এবং বলবেন 1 সেকেন্ড পরও 4, অর্থাৎ এই পুরো 1 সেকেন্ড জুড়ে 4 ত্বরণ ছিল। দেন যখন আপনি দ্বিতীয় সেকেন্ড আসবেন, এর মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে কি আপনি 2 লিখেছেন না, তার মানে এটা শেষ হওয়ার পর থেকে দ্বিতীয় সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত 2 থাকবে, তখন ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু স্টার্টিং এরটাতে প্রবলেম হয়। আমি যে এখানে বলছি 4 এর পর 2, এর মানে হচ্ছে প্রথম সেকেন্ড শেষ হওয়ার পর থেকে শুরু করে দ্বিতীয় সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত ত্বরণ থাকবে 2, ওভাবে চিন্তা করো। তো আসেন তাহলে আমরা স্টার্টিং থেকে 1 সেকেন্ড পর্যন্ত 4 ত্বরণে চলেছি, 4। এবার 1 সেকেন্ড শেষ হয়েছে, 1 সেকেন্ড শেষ হওয়ার পর 2 সেকেন্ড
শেষ হওয়া পর্যন্ত পরবর্তী 1 সেকেন্ড আমি থাকবো কত 2 ত্বরণে। কত ত্বরণে? তাহলে 1 সেকেন্ড শেষ হচ্ছে এবং 2 সেকেন্ড শুরু হচ্ছে, দেন 2 সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত 2 ত্বরণে থাকবে। মানে এই মাঝখানের 1 সেকেন্ড ত্বরণ কত 2। এবার আসেন দ্বিতীয় সেকেন্ড শেষে তৃতীয় সেকেন্ড শুরু হচ্ছে এবং তৃতীয় সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত ত্বরণ 4। তাহলে ত্বরণ আবার কোথায়? দ্বিতীয় সেকেন্ড শুরু হবে, দ্বিতীয় সেকেন্ডের পর তৃতীয় সেকেন্ড শুরু হবে, তৃতীয় সেকেন্ড শেষ হবে, এইটুকু জুড়ে ত্বরণ থাকবে 4। এবার আসেন তৃতীয় সেকেন্ড শেষ হবে, ফোর্থ সেকেন্ড শুরু হয়ে ফোর্থ সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত ত্বরণ 0। তাহলে দ্বিতীয় সেকেন্ড যখন শেষ হচ্ছে তখন ত্বরণ 0-তে চলে আসছে এবং তৃতীয় সেকেন্ড জুড়ে ত্বরণ 0-তেই থাকবে, 0-তেই থাকবে। এবার আসেন চতুর্থ সেকেন্ড, ঠিক আছে? প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড। চতুর্থ সেকেন্ড শেষ, পঞ্চম সেকেন্ড শুরু এবং পঞ্চম সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত -4 থাকবে। তাহলে চতুর্থ সেকেন্ড শেষ, পঞ্চম সেকেন্ড শুরু এবং পঞ্চম সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত -4 থাকবে, -4 থাকবে। তাহলে আমি যদি বলি এইটা এইভাবে লিখতে পারবেন না, এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড। কোন সেকেন্ডে কত ত্বরণ ছিল? প্রথম সেকেন্ডে ত্বরণ ছিল 4, দ্বিতীয় সেকেন্ডে ছিল 2, তৃতীয় সেকেন্ডে ছিল 3, চতুর্থ সেকেন্ডে ছিল 4, চতুর্থ সেকেন্ডে ছিল 0। ভুল হচ্ছে, প্রথম সেকেন্ডে 4, দ্বিতীয় সেকেন্ডে 2, তৃতীয় সেকেন্ডে 4, চতুর্থ সেকেন্ডে 0, পঞ্চম সেকেন্ডে গিয়ে -4 গেছে, -4। এটা পঞ্চম সেকেন্ড। আমি এটা মুছে দিচ্ছি, এটা দিয়ে কনফিউজড হয়ে যাবেন, তারপর বোঝার জন্য লিখছিলাম। বুঝা গেছে এবার? এবার আপনার কাজ হচ্ছে এদেরকে কানেক্ট করে দেওয়া। আপনার কাজ কি? এটা কানেক্ট করেন, এটা কানেক্ট করেন, এটা কানেক্ট করেন, এটা কানেক্ট করেন। লাস্টেরটা কানেক্ট না করলেও চলবে, কারণ এর পরের হিসাবটা আপনি দিচ্ছেন না। তো এই জিনিসটা হচ্ছে অসম ত্বরণের ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র। এটা মোটামুটি বাকিগুলো হচ্ছে একটু টাফ, এবং টাফ আরো বেশি হয়ে যায় যখন আপনাকে ত্বরণ দিবেই না, আপনাকে দিয়ে রাখবে ব্যাক সময় লেখচিত্র, দেন বলবে ত্বরণ সময় লেখচিত্র আঁকো। তখন ওই ব্যাক সময় লেখচিত্র থেকে প্রতি মুহূর্তে ত্বরণগুলো বের করতে হবে এবং ওই ত্বরণগুলো বের করে দেন ত্বরণের এই চার্টটা আঁকতে হবে, দেন ওই চার্ট এঁকে তারপর এটা লিখতে হবে। 4 মার্কস। বুঝছেন? সো আমাদের লেখচিত্র শেষ এখানেই। রেস্ট ইন পিস। লেখচিত্র পারবেন কিনা বলেন? এইগুলো ছিল লেখচিত্র। এখন এগুলো বেসিক্যালি আপনার প্রশ্নে আসবে এমন কোনো কথা নেই, এগুলো এমসিকিউ তো আসে। এমসিকিউ থেকে দেখলে চিন্তা হবে কোনটা কাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আপনাকে সমবেগের জন্য লেখচিত্র দূরত্ব সময় থেকেও দিবে, ব্যাক সময় থেকেও দিবে, ত্বরণ সময় থেকেও দিবে। সবগুলোই কারেক্ট, কিন্তু সবই কারেক্ট। সমবেগ কিন্তু দূরত্ব সময়ও আছে, ব্যাক সময়তেও আছে, ত্বরণ সময়ও আছে। মাল্টিপল চয়েস, তখন বলবে কোনটা সমবেগের লেখচিত্র, 1 2 3 সব। কিন্তু আপনি তখন কনফিউজ হয়ে যাবেন, আসলে কি সব হবে? এটাই সবচেয়ে টাফ কোশ্চেন। চিন্তা করবেন আসলে কি তিনটা হবে নাকি, কারণ তিনটা তো তিন জিনিস। একটা দূরত্ব সময় বা সরণ সময় লেখচিত্র, আর একটা ব্যাক সময় লেখচিত্র, আর একটা ত্বরণ সময় লেখচিত্র। তো সমবেগ জানতে চেয়েছে। এই জিনিসগুলো তখন একটু কনফিউশন অ্যারাইজ হয় এবং আপনি টেনশনে পড়ে যাবেন আদৌ আমার অ্যান্সার ঠিক হচ্ছে কিনা। এবার আসেন একটা ম্যাথ করব। ওই ম্যাথের জন্য নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন, 20 মিনিট আছে, আশা করি হবে। এই মেল করেছো নাকি? ডাউনলোড আছে? ডাউনলোড নাই, বুঝছি আমি। ইশতিয়াক, এই বোর্ডটাতে, ও মাই গড, কোথায় কোথায় কি দিয়ে ফেলি আল্লাহ জানে। হ্যাঁ, এই যে, এই তো। হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? কি কি চলে আসে এখানে?
তাই না? কিগুলো তো আমি জানি না। হ্যাঁ, কত সুন্দর আমার ক্লাসগুলো অনলাইনে হয়, সুন্দর ক্লাস থাকে। আমার খুব ভালো লাগে অনলাইনে ক্লাস নিতে, তাই অনেকের সাথে দেখা হয় না, বুঝেছেন? কিন্তু আসলে ক্লাস অনলাইনে নিয়ে মজা। নো প্রবলেম। আমি 9 এর মোটামুটি কোন স্টুডেন্ট চিনি না। কি একটা অবস্থা না! কাউরে চিনি না আমি। এবং এরকম আমি অনলাইনে ক্লাস নিতে থাকলে পুরো 1 বছর শেষে আমি কাউকে চিনবো না। তুমি কে? হু আর ইউ? ইয়েস, লেটস ডু ইট। কারেন্ট কি এসেছে? আপেক্ষিক তাপ কাকে বলে কেন দেওয়ার দরকার ছিল? আমরা সিডি করব, ঠিক আছে? গ গ দোলন, দোলনার গতি স্পন্দন গতি ব্যাখ্যা করা, এটা তো আমরা জানি। দোলনার গতি স্পন্দন গতি কেন? দোলনার গতি এমন একটা গতি যেখানে পর্যায়কালের অর্ধেক সময় দোলনা একদিকে চলে, বাকি অর্ধেক সময় বিপরীতে চলে, তাই এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি। আবার স্পন্দন গতির মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত গতি, এবং এখানে একটা না দুইটা পর্যায়বৃত্ত গতি একসাথে কাজ করে, তাই এটাকে একটু বলা হয় জটিল পর্যায়বৃত্ত গতি। তাই এটার স্পেশাল নাম হচ্ছে স্পন্দন গতি। আচ্ছা, তো আসেন আমরা এগুলো করব না, আমরা বেসিক্যালি করব ঘ এবং ঘ। মা, এটা পালাইছে কেন? ছক্কা মারি দিছি। ঠিক আছে। গ, প্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। সিমিলার ম্যাথ করেছিলাম না? আচ্ছা আসেন আগে উদ্দীপক করি, প্রশ্ন পড়ে। একটি বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, দ্যাটস গুড। 5 সেকেন্ড পরে এটি ভূমিতে ফিরে এলো। তার মানে 5 সেকেন্ডটা কি? 5 সেকেন্ড হচ্ছে বিচরণ কাল। মা, ওকে নিক্ষেপ করেছেন, ও আবার ফিরে এসেছে 5 সেকেন্ড। তাহলে নিক্ষেপ করা থেকে ফিরে আসা পর্যন্ত এই সময়কে বলা হয় বিচরণ কাল। ক্যাপিটাল টি এর মান, বুঝেছেন? চাইলে ম্যাথটা অনেক সহজ, চাইলে ম্যাথটা অনেক কঠিন। মনে করেন টেস্ট পেপার ম্যাথটা অনেক সময় কঠিন ভাবে করে, কিন্তু এটা অনেক সহজ ভাবে করে ফেলা যায়। তবে হ্যাঁ, কঠিন হয়ে যায় যখন প্রশ্নে বলবে কততম সেকেন্ডে মিলিত হবে, তখন কঠিন হবে। আপাতত আপনি চাইলে কিন্তু সহজভাবে করতে পারেন, আমি দেখাবো আপনাকে। দেখেন, 5 সেকেন্ড পরে ফিরে আসছে। আমরা এদিকে একটা ফিগার ড্র করি, এভাবে যাবে এবং এভাবে ফিরে আসবে। 5 সেকেন্ড, ক্যাপিটাল টি লিখেন। একটু সুন্দর করা, সুন্দর করা কি, ক্যাপিটাল টি, 5 সেকেন্ড। এবং ওকে নিক্ষেপ করা হয়েছিল কত ব্যাগে? সোজা উপরের দিকে। আচ্ছা ব্যাগ বলনি, ঠিক আছে সমস্যা নাই। একটি বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, 5 সেকেন্ড পরে এটা ভূমিতে ফিরে এলো। তা আমরা কিন্তু ব্যাগ বের করতে পারি, টি ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি। নো প্রবলেম, ব্যাগ বের করা যাবে। একই সময়ে অন্য একটি বস্তু 180.625 মিটার উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। একই সময় আরেকটি বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এটা কি সেম উচ্চতা কিনা তো আমরা জানি না, তা আমি সেম উচ্চতা আপনাকে দেখাবো না, না হলে আপনি পরে কনফিউজড হবেন। সেম উচ্চতা দেখাবো না। ও, ওকে এমন জায়গায় লিখে ফেলেছি, ওকে ধরা খুব কঠিন হচ্ছে, তাই না? ও, আমার জিনিসটা অনেক মজা লাগে।
হ্যাঁ আপনি বলবেন স্যার এতক্ষণ তো লিখে ফেলতে পারতেন, আসলেই এতক্ষণ লিখে ফেলা যেত, তারপর আনলাম আর কি। হ্যাঁ আসে। তো আমি আপনাকে বলছি, এটা আমি দেখাতে চাই না যে ওরা একই উচ্চতা থেকে পড়েছে, তাই এটাকে আমি এখানে সরালাম। ধরে নিচ্ছি একটা বস্তু এই উচ্চতা থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে সেকেন্ড বস্তু। হ্যাঁ, এটা কত উচ্চতা থেকে নামে? 180.625, 180.6। আচ্ছা, তো এখানে দুইটা বস্তু একসাথে এসেছে, একটাকে নিক্ষেপ করেছি, আর একটা উপর থেকে পড়ছে, কিন্তু ওদের জার্নি এট এ টাইম শুরু হবে, একই সাথে শুরু হবে। যখন নিচের বস্তুকে নিক্ষেপ করা হবে ঠিক ওই মুহূর্তে উপরটা ছেড়ে দেওয়া হবে। প্রশ্নে বলবে ওদের বাতাসে দেখা হবে কিনা। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর একটা মোটামুটি অ্যাভারেজ কঠিন একটা ম্যাথ, ঠিক আছে, তবে সহজভাবে করা যায়, দেখবো। তো প্রথম বস্তু সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, তো এটা কতটুকু উচ্চতায় উঠবে প্রথম বস্তু। তো প্রথম বস্তু সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা ফার্স্ট অফ অল প্রথম বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, কি কি জানি আমরা? টি জানি 5 সেকেন্ড, জি জানি 9.8, দেখছেন নি? আচ্ছা, ঠিক আছে। ওমা, এটা কোনো কথা? ঠিক আছে, উইনো, আমরা জানি টি ইকুয়াল টু টোয়াইস ইউ বাই, টোয়াইস ইউ ইকুয়াল টু টি জি, ইউ ইকুয়াল টু টি জি বাই 2, ঠিক আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু টি হচ্ছে 5 সেকেন্ড, জি 9.8 ডিভাইড বাই ইউ ইজ ইকুয়াল টু কত আসে তাহলে? ক্যালকুলেটর কোথায়? করেন, আপনারা করেন। 5 ইন্টু 9.8 ডিভাইড বাই 2 কত? 24.5 মিটার পার সেকেন্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল, ঠিক আছে। এবার আসেন, আমরা যেহেতু ইউ জানি, এখন আমরা ইউ কত জানি? 24 মিটার পার সেকেন্ড। তো আমাকে বলেছে সর্বোচ্চ উচ্চতা বের করতে। তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব কোনটা? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে ভি কত? 0, সর্বোচ্চ উচ্চতাই। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ভি 0 হয়ে যায়, এটা তো আপনার বুঝতেই হবে। ওকে, তো এখন সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আচ্ছা, টি জানি? জানি না, জানি না। আর টি কেন বের করবো? আমার উচ্চতা বের করতে হবে না? তাহলে আমরা সূত্র দিব এটা, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ, এটা দিব। এইচ বের করবো, জি জানি, ইউ জানি, ক্যাশব্যাক ভি 0 জানি, হবে 0। ইউ হচ্ছে 24.5 স্কয়ার, 2 ইন্টু 9.8 এইচ, এইচ বের করবো। দেখি 24.5 স্কয়ার কত বলেন তো? .25 লাগবে, এটা ফিজিক্স। 0.25 বাদ দিতে পারবেন না। 19.6 এইচ, তো 19.6 এইচ কে পাশে নিয়ে আসেন, প্লাস হয়ে যাবে না? তাহলে 600.25, therefore h is equal to 600.25 divided by 19.6। আপনারা কি সেম? ঠিক আছে, এবার আসেন ঘ। ঘ তো অনেক লম্বা হবে, পেজ বাড়াই লাভ কি? হ্যাঁ, দেখি এটাকে একটু সেটেল করা যায় কিনা।
তাই না? ঠিক আছে। এই এই ব্যাক হয়ে গেছে। ধৈর্যের ফল মধুর চেয়ে মিষ্টি হয়, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। হয়ে গেছে। ঠিক আছে, ওকে ডান। এখন শুধু এটা ডিস্টার্ব করবে, এটাকে সরাও, এটা বাদ, ডিলিট, ডিলিট। জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এবার জায়গা হয়ে গেছে। ইস রে, রাখেন, এটা রাখেন, দ্যাটস ইট। খুব সুন্দর জায়গা পেয়ে গিয়েছি। ওকে, চলে আসেন এবার। বলেছে বস্তু দুটি বাতাসে একত্রে মিলিত হবে কিনা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখেন মাটিতে তো মিলিত হবেই, দুজনের ফাইনাল ডেস্টিনেশন কি? মাটি। ইতো উঠে মাটিতে পড়ে যাবে, ইতো উপর থেকে মাটিতে পড়বে, মাটিতে দুজনের দেখা হবে। তো মারা যাওয়ার পর আপনাকে নিক্ষেপ করেছি, আপনি বাতাস থেকে নিচে যখন পড়বেন আপনি মারা যাবেন। ওই তারে 10 তলা থেকে ফালাই দিছি, তো মাটিতে পড়লে তো মারা যাবে। মারা যাওয়ার পর দেখা হয়ে লাভ আছে? কেমন আছো জিজ্ঞেস করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কেমন আছো জিজ্ঞেস করার সুযোগ আছে কিনা, কেমন আছো বাতাসে জিজ্ঞেস করা যাবে দেখা হলে? ওটাই দেখতে চাই, আসেন। তো সেটার জন্য আমার জানতে হবে ও কতক্ষণ বাতাসে থাকে, যেটা প্রশ্নে বলে দিয়েছে 5 সেকেন্ড। কতক্ষণ বাতাসে থাকে 5 সেকেন্ড। এখন আমার দেখতে হবে হাতে কতক্ষণ বাতাসে থাকে, কারণ দুজনের জার্নি কিন্তু এট এ টাইম স্টার্ট হয়। একজন পড়তে থাকবে, একজন উঠবে এবং পড়বে। দেখেন ব্যাপারটা যদি এমন হয়, ও উঠে পড়বে ততক্ষণ ও মাত্র এখানে নামছে, ও উঠে পড়েও গেছে, ও এখন আসতে পারে নাই, দেখা হয়নি। বা এমনও হতে পারে, খেয়াল করেন, ও এখানে নামছে, ও যখন এইখানে উঠেছিল তখন ওর সাথে ওর দেখা হয়ে গেছে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে ও উঠেছে এবং এখানে আছে, তখন ও নামছে, দেখা হয়েছে। বিভিন্ন ভাবে দেখা হওয়ার চান্সেস আছে। আরো একটা বিষয় আছে, আপনি বলতে পারেন স্যার ও তো উঠছে, তখনও তো ও আসে নাই, ও তো নেমে যাচ্ছে, তখন ও আবার এসে ধরছে কেমনে? রিজন আছে, ও উঠার পর এখানে জিরো হয়ে গেছিল, ও জিরো থেকে আস্তে আস্তে নামবে। ও তো অনেক স্পিডে নামতেছে এবং ওর প্রতি সেকেন্ডে ব্যাক বেড়ে যাচ্ছে। তো ও যখন এখানে আসবে ইভেন এতটুকু তো কিন্তু দেখা হওয়ার চান্সেস আছে, কারণ ও তো ব্যাক কন্টিনিউয়াসলি বাড়তেছে, ও তো জিরো থেকে আবার আস্তে আস্তে বাড়বে, হতে পারে। ঠিক আছে, তো আমার সেক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে দেওয়া যায় সেটা হচ্ছে, আমরা অ্যান্সার দিতে চাই এইভাবে যে এই বস্তুটি বাতাসে 5 সেকেন্ড থাকবে। আমি দেখতে চাই এই বস্তুটি মাটিতে আসতে কত সেকেন্ড সময় নেয়। যদি এই বস্তুটি মাটিতে আসতে মিনিমাম 5 সেকেন্ড সময় নেয়, তাহলে বুঝে নিবেন মাটিতে পড়ার আগে দেখা হবে, কারণ 5 সেকেন্ডে ও পড়ে যায় আর 5 সেকেন্ডে ও চলে আসছে, মানে মৃত্যুর আগ মুহূর্তে দেখা হবে। এই বিদায়, শেষ বিদায়, তুমিও 1 সেকেন্ড এখন মরে যাবে, আমিও মরে যাবো। আর যদি বলেন যে 4 সেকেন্ডেও নামবে, কত সেকেন্ডে? 4 সেকেন্ডে নামবে, তাহলে ও যখন 4 সেকেন্ডে নেমে যাচ্ছে ও কিন্তু এখনো 4 সেকেন্ডে এখানে আছে। তার মানে ওর সাথে ওর দেখা হয়ে গেছে, ও নেমে গেছে, ও এখনো নামে নাই। বুঝে গিয়েছে? যদি ও 4 সেকেন্ডে নেমে যায় তাহলে বুঝে নিবেন ও 4 সেকেন্ডে মাটিতে, ও কিন্তু 4 সেকেন্ডে মাটিতে আসবে না, ও 4 সেকেন্ডে বাতাসে মনে করেন এখানে আছে, তাহলে এখানে আছে মানে ও নামার সময় নামতে নামতে এখানে আসছে না। তখন কি হবে কি, ও এই বস্তুটাকে ওভারটেক করে নেমে গেছে, তার মানে দেখা হয়েছিল, এবং ও মরে গেছে, 1 সেকেন্ড পর মারা যাবে। এই হচ্ছে কথা। তো আমার দুজনের টাইমিং জানতে হবে। তো ওর টাইমিং আগে থেকে দিয়ে রেখেছে, দ্যাটস ভেরি গুড, আমি জানি, কোনো সমস্যা নেই। এবার আমি দেখতে চাই
ওর টাইমিং কত? তো দ্বিতীয় বস্তুর টাইমিং বের করতে হবে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ও যেহেতু প্রত্যেকে উপর থেকে নামতেছে, ওকে ফেলে দেওয়া হয়েছে, ওকে ফেলে দেওয়া হয়েছে, তার মানে ওর ব্যাক কত? 0। ওকে, তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ইউ হচ্ছে 0 এবং এইচ হচ্ছে কত? 180.625। সুতরাং এইটুকু নামতে তার কত সময় লাগবে জানতে চাই। আমরা জানি এই দুটা ইনফরমেশন আমাদের জানা আছে, এই দুটা ইনফরমেশন দিয়ে আমরা বাকি ম্যাথ করতে পারবো। চাইলে এটাও লিখে রাখতে পারেন, ওগুলো না লিখলেও চলে। যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আমি জানি, তো লেখার কি আছে? ঠিক আছে, সূত্র বাহাই দিলেও চলবে। সো টাইম বের করতে হবে না? শেষ ব্যাগ কি জানেন? দ্বিতীয় বস্তুর শেষ ব্যাগ জানেন? মাটিকে আঘাত করার মুহূর্তের ব্যাগ কত হবে? কেন? ও তো 0 থেকে স্টার্ট করেছে, আদি ব্যাগ 0, দেন নামছে 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 নামছে, নিচে এসে মাটিকে আঘাত করবে, ব্যাগ 0 কেন হবে? ওর ব্যাগ প্রতি সেকেন্ডে 9.8 করে বেড়ে যাচ্ছে না? আঘাত করার পরের কথা আপনার থেকে জানতে চাই নাই, আঘাত করার আগে বলেন। আঘাত করার পরে তো সে পুরো আজীবন 0 থাকবে, ওটাতে আমার কি আসে যায়? আঘাত করার আগেরটা বলেন, ওটাই শেষ বেগ, ওটা তো 0 হবে না। তোর কথা আপনি জানেন? জানেন না, তার মানে শেষ বেগ দিয়ে কোনো সূত্র দেওয়া যাবে না, শেষ বেগ ছাড়া সূত্র দিতে হবে এবং টাইম বের করতে হবে। শেষ বেগ ছাড়া সূত্র দিতে হবে এবং টাইম বের করতে হবে। আমি এখানে দিয়ে রাখি টি ইকুয়াল টু হোয়াট, টাইম বের করতে হবে। তাহলে ইউ এইচ টি জি এগুলো দিয়ে কি বের করা যায়? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওটা দেখো। ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস কেন দিয়েছি? এটা তো মাইনাস দিয়েছিলাম, কারণ এটা নিক্ষিপ্ত বস্তু উপরে। হ্যাঁ, ও উপরে ওঠার সময় কতটুকু উপরে উঠবে, তাই মাইনাসের সূত্র। এটা তো নিচে পড়ছে, তাই প্লাসের সূত্র। ওকে, ঠিক আছে। এইচ কত? 180.625। ইউ 0 যেহেতু, ইউটি পুরোটা বাদ, 0 প্লাস হাফ, জি হচ্ছে 9.8। এটা বের করতে চাই, যা মান জানি না, আচ্ছা বের করবো। তো আসেন, 180.625 is equal to 9.8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4.9 টি স্কয়ার। Therefore t square is equal to 180.625 divided by 4.9. এটার মান কত আসে? ডাইরেক্ট টি বের করেন, ফিজিক্সে ম্যাথ করতেছেন না তো, টাইম নাই। রুট ওভার आंसर দেন, অ্যানসার কে রুট ওভার করে দেন, রুট ওভার आंसर। হ্যাঁ, 6.07 সেকেন্ড। আচ্ছা 6.07 ধরুন না। হ্যাঁ, তো দেখেন ব্যাপারটা হয়েছে কি এমন, ও উঠে পড়ে গিয়েছে 5 সেকেন্ডে। যখন ও 5 সেকেন্ডে পড়ে যাচ্ছে তখন সে এখানে কে যে নাম ছিল 5 সেকেন্ডে, কারণ ওর নামতে সময় লাগবে 6.07। তাহলে যখন 5 সেকেন্ডে প্রথম বস্তু মাটিতে পড়ে যাচ্ছিল, তখন 5 সেকেন্ডে দ্বিতীয় বস্তু এখনো অনেক উচ্চতায় আছে, কারণ তার নামতে আরো অনেকগুলো সময় লাগবে। সে 6.07 সেকেন্ডে এসে নামবে, ততক্ষণ ও মারা গেছে, দেখা হবে না। বুঝেছেন? যখন 5 সেকেন্ড, তখন এই বস্তু মাটিতে পড়ে গিয়েছে, 5 সেকেন্ডে কিন্তু এই বস্তু নামতে পারে নাই। ও 5 সেকেন্ড এখন অনেক উচ্চতায় থেকে গেছে, কারণ ওর নামতে সময় লাগবে কত? 6.0। তো ও যখন নামবে 6 সেকেন্ডের পর, তখন এসে দেখবে ও তো মারা গেছে। কেমন আছে জিজ্ঞেস করতে পারলো না, আর দুঃখ। এই দুঃখ আমি কাকে বুঝাবো? ঠিক আছে, তো লিখবেন যেহেতু টি ইজ গ্রেটার দেন ক্যাপিটাল টি। টিটা কার? দ্বিতীয় বস্তুর। ক্যাপিটাল টি কার?
তো দ্বিতীয় বস্তুর সময় যেহেতু প্রথম বস্তুর সময় চেয়ে বেশি, তাই প্রথম বস্তু পড়ে যাওয়ার পরে দ্বিতীয় বস্তু আসবে, প্রথম বস্তু মাটিতে পড়ে যাওয়ার পরে দ্বিতীয় বস্তু আসবে। তো দেখা হবে না, কনফার্ম। দেখা হবে না, দেখা হচ্ছে না। ছাপাক বলেন। হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার, এখানের মধ্যে যে স্যার এখানে না, যে প্রেসেন্টেশন সেটা তো, হ্যাঁ স্যার এখানের মধ্যে আমাদের যে এটা মানে এখানের মধ্যে আপনি ত্বরণ সব অসম ত্বরণে যে আটা গেছেন আড়াই আড়াই ফুট উপরে, হ্যাঁ এটা স্যার আমরা নর্মালি স্কেলের মতো করে লিখতে পারবো না, এরকম লম্বা লম্বা করে না দিই? এরকম হ্যাঁ না, পারবেন না, কারণ এটা পুরো 1 সেকেন্ড, প্রথম সেকেন্ড জুড়ে এই ধরনের ছিল, তাই পুরো প্রথম সেকেন্ড এটা দেখাতে হবে। দেখেন বিষয়টা হচ্ছে, এটা 0, এটা 1, যদি ব্যাক হুম, সময় লেখচিত্র হয়, ঠিক আছে, হ্যাঁ তখন বিষয়টা হচ্ছে কি, সে 0 থেকে গ্র্যাজুয়ালি 2-তে আসছে, হ্যাঁ আস্তে আস্তে 0 থেকে 2-তে আসছে। তার মানে হ্যাঁ যদি বলেন জিরো পয়েন্ট স্যার, ফাইভ সেকেন্ড ওই সময়টাতে সে কোথায় ছিল, 1-এ ছিল, হ্যাঁ দেন 1 সেকেন্ডে গিয়ে সে 2-তে আসছে, তখন আপনি এটা এভাবে দিতে পারেন। স্যার, হ্যাঁ, হ্যাঁ কারণ ওকে সে স্যার, হ্যাঁ 0 থেকে 1 পুরোটাতেই 2-তে ছিল না, হুম 0 থেকে 1 পুরোটাতেই 2-তে ছিল না, সে গ্র্যাজুয়ালি 2-তে আসছে। কিন্তু এখানে দেখেন 0 থেকে 1 পুরোটাতেই সে 4-এ ছিল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত 4 দেখাতে হবে। বুঝেছেন? ও ইয়েস স্যার, থ্যাংক ইউ এই স্যার। জন্য, হ্যাঁ এই জন্য। আদ্রিজা। আম, স্যার আমরা তো জানি যে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে উঠতে যে টাইমটা লাগে নেমে আসতেও ঠিক সেমটা লাগে। জি স্যার। যদি স্যার এমন হয় যে আমরা এমন একটা বেগে বস্তুটাকে ছুড়ে মারছি যে বস্তুটা অনেক উপরে যাবে, কিন্তু মিডলে কোনো একটা অবস্টেকেল এসে যাতে সেটা আর উঁচুতে যাইতে পারে না, তাহলে স্যার নামতে আর উঠতে টাইমটা কি সেম থাকবে? যখন আপনি কোন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবেন, যদি সে পুরোপুরি 0 পর্যন্ত যেতে পারে নর্মালি, তাহলে উপরে উঠতে হ্যাঁ। এবং নামতে সময় সেম হবে। এখন আপনি বলতেছেন না স্যার এরকম আচ্ছা। হবে না, আপনি বলছেন মাঝখানে কোন একটা অবস্টাকল আছে বিদায় সেটার সাথে সে ধাক্কা খেয়ে 0 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তো যখন ধাক্কা খেয়ে 0 হয়ে যাবে, তখন সে হুম। আবার নিচে নামা স্টার্ট হবে। এখন দেখেন ওটার সময় সে যে ত্বরণে উঠছিল, নামার সময় কি সেম ত্বরণে নামবে? অবশ্যই নামবে। জিতে উঠতেছিল, হ্যাঁ, জিতেই তো নামবে নামবে, সেম। জিতেই উঠছিল, জিতেই নামবে। জিতেই নামবে। এক্স্যাক্টলি। তো উঠতে পেরেছিল কতটুকু, মনে করেন 100 উচ্চতা উঠতে পেরেছিল, 100 আচ্ছা। উচ্চতায় নামবে। তাহলে এসও সেম এবং ত্বরণও সেম। সেম। এটা ক্যালকুলেশন করে হয়তো বলতে হবে, বাট গ্যাস করছি, গ্যাস করছি, ক্যালকুলেশন করে বলতে হবে, তারপর গ্যাস করে বলছি হতে পারে সেম টাইম নিতে পারে, হতে পারে সেম সেম টাইম টাইম নিবে, নিতে পারবে। হতে পারে, কিন্তু এটা আমি কনফার্ম না, আমার এটা ক্যালকুলেশন করে আপনাকে বলতে হবে। যে আমি একটা বস্তুকে পাঠাচ্ছি, সে 30 ব্যাগে স্টার্ট করেছে, 0 হতে হতে সে এখানে যাবে, কিন্তু ওকে আমি 20-তে স্টপ করে দিব। 20-তে স্টপ করে দিলে দেখতে হবে সে 20-তে যখন স্টপ হচ্ছে তখন কত উচ্চতা উঠছে, দেন ওই উচ্চতা থেকে নামতে ওর কত সময় লাগবে ক্যালকুলেশন করতে হবে। যদি দেখি দুটোটার টাইম সেম আছে, তাহলে আপনার অ্যান্সার টাইম সেম বলা যাবে। আর যদি ডিফারেন্ট হয় তাহলে বলতে হবে যে না, হবে না, এটা ক্যালকুলেশন করা ছাড়া বলা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ক্যালকুলেশনটা আপনিও করে নিতে পারেন। আপনি ওকে 0-তে স্টপ করবেন না, আপনি বলবেন যে শেষ ব্যাগ 0 নয়, আপনি বলবেন শেষ ব্যাগ 30 না, আপনি বলবেন শেষ ব্যাগ 10, তার মানে 10-এ দাঁড়ায় গেছে কারোর সাথে ধাক্কা লেগে। এখন আমার সময় নেই, আমি একটা করতেছি না। তো আপনি বলবেন 10-এ দাঁড়াই যাচ্ছে, তখন সে কত উচ্চতায় উঠছে, এইচটা বের করেন। U30 V10 G9.8, সূত্র দেন, এইচ বের করেন, V স্কয়ার ইকুয়াল টু U স্কয়ার মাইনাস 2GH। এবং এই এইচ নামার জন্য কত সময় লাগে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। দুইটা দুইটা যখন টাইম বের করবেন এদিকেও আবার টাইম বের করার সুযোগ আছে, কারণ এদিকে আপনি এইচ জানেন, বি জানেন এবং টি বের করার সুযোগ আছে। এটিও বের করেন, এটিও বের করেন, মিলে কিনা দেখেন। আমার সময় নেই, ম্যাথটা করতে পারতেছি না, তাই না হলে পুরো দেখাতাম। আপাতত ওইটা করে আপনি নিজেও বের করতে পারেন। সামি, টাইম শেষ, 5 মিনিটস এক্সট্রা, ক্লাস 10 ক্লাস শুরু হয়ে গেছে।
স্যার এর আগের পেজে যাবেন। বলেন। স্যার এখানে ভি শূন্য টিও শূন্য, এখানে এটা কেন টু হলো? কোথায়? এখানে? হ্যাঁ বাবা এটা কিসের জন্য দিয়েছি? ব্যাক সময় লেখচিত্র অসম ত্বরণ। তো আপনি এখানে ত্বরণ শূন্যও দিতে পারেন, টুও দিতে পারেন। কেন? এটা অসম ত্বরণ। এটাও হতে পারে শুরুতে ত্বরণ ছিল না, পরে ত্বরণ এসেছে। আবার এটাও হতে পারে শুরু থেকেই ত্বরণ ছিল, কিন্তু যখন আপনি সুষম ত্বরণ করবেন না, তখন কিন্তু শুরু থেকেই ত্বরণ থাকতে হবে, ম্যান্ডেটরি, মাস্ট। এখানে আপনি শুরু থেকে ত্বরণ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ত্বরণ শুরু থেকেই শুরু হয় যদি সমত্বরণ হয়, জন্ম থেকে ত্বরণ সেম চলে। আর অসমত্বরণ হলে জন্ম থেকে ত্বরণ দিতে পারেন, আবার 1 সেকেন্ড পরেও ত্বরণ দিতে পারেন, কারণ এটা তো অসম। থাকতেও পারে, নাও থাকতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, কোনো ব্যাপার না। বাট আমি এর আগে যেটা করেছিলাম গত ক্লাসে, সুষম ত্বরণ, ওটা কিন্তু জন্ম থেকে টু টু থাকতে হবে এবং আজীবন টু থাকবে, তাই সুষম ত্বরণ। ওটা 0 থেকে 2 স্টার্ট হবে। এটা এই জন্য বারবার আপনাদেরকে নক করে বলি বিষয়গুলো, দেখেন এগুলো মাথায় রাখবেন। বুঝেছেন স্বামী? থ্যাংক ইউ। আমাদের ক্লাসের টাইম এক্সট্রা হয়ে যাচ্ছে, 10 এর ক্লাস শুরু হয়ে গেছে। আমি অন্য কোনো দিন সময় পেলে আবার ডিসকাস করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।